নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে যার ছায়াতলে যে কোনো যাত্রী 100 বছর ধরে চলতে থাকবে, কিন্তু তা অতিক্রম করে যেতে পারবে না। আর এটাই হলো কুরআনে বর্ণিত সম্প্রসারিত ছায়া সূরা ওয়াকিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রতিটি গাছের কাণ্ডই স্বর্ণ দ্বারা নির্মিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভিতর থেকে বাহিরের সবকিছু দেখা যাবে এবং বাহিরের থেকে ভিতরের সবকিছু দেখা যাবে। এক বেদুইন উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব প্রাসাদ কাদের জন্য? তিনি বললেন, যারা উত্তম ও সুমধুর কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, প্রায়শই রোজা রাখে এবং লোকেরা রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় জাগ্রত থেকে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করে, তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে দুটি বাগান আছে যার সকল পাত্রসমূহ ও অন্যান্য সামগ্রী রূপা দিয়ে নির্মিত, এবং আরো দুটি বাগান আছে যার পাত্রসমূহ ও এতে যা কিছু আছে সবই স্বর্ণ দিয়ে নির্মিত। আর আদন নামক জান্নাতে মানুষ ও তাদের পালনকর্তার সাক্ষাতের মাঝে মহাপরাক্রমশালীর গৌরবের চাদর ছাড়া আর কিছুই অন্তরাল থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দলটি কিয়ামত দিবসে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল, আর দ্বিতীয় দলের মুখমণ্ডল হবে আকাশে মুক্তার ন্যায় ঝলমলে তারকার মতো উজ্জ্বল। তাদের মধ্যে প্রত্যেক পুরুষের জন্য দুজন করে স্ত্রী হুর থাকবে এবং প্রত্যেক স্ত্রীর 70 জোড়া জামা থাকবে। এই জামার ভিতর দিয়ে তার পায়ের ঝঙ্গার অস্থিমজ্জা দেখা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জান্নাতের কোনো জিনিস এক চিমটি পরিমাণও পৃথিবীতে আসতে পারত, তাহলে আসমান জমিন সকল স্থান আলোকিত ও সৌন্দর্য মণ্ডিত হয়ে যেত। কোনো জান্নাতি যদি দুনিয়াতে উকি দিত এবং তার হস্ত অলঙ্কার প্রকাশিত হয়ে পড়ত, তাহলে তা সূর্যের আলোকে নিস্তেজ করে দিত, যেভাবে সূর্যের আলো নক্ষত্রসমূহের আলোকে নিস্তেজ করে দেয়।